বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? যমুনা রেল সেতু। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025 সালে জাতীয় ঐকমত্য কমিশন 12 ফেব্রুয়ারি 2025 সালে গঠন করা হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জাতীয় শহীদ সেনা দিবস কবে? 25শে ফেব্রুয়ারি। জাতীয় শহীদ সেনা দিবস 25শে ফেব্রুয়ারি। বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? 27শে ফেব্রুয়ারি 2025 সালে বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় 27শে ফেব্রুয়ারি 2025 সালে। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু জিডিপি কত? 2625 মার্কিন ডলার। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু জিডিপি 2625 মার্কিন ডলার। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু আয় কত? 2738 মার্কিন ডলার। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু আয় 2738 মার্কিন ডলার। বর্তমানে জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? 4.22%। বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হার 4.22%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? 3.30%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার 3.30%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 3.51%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার 3.51%। জিডিপি এর চূড়ান্ত হিসাব 2023-24 অনুসারে সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.09%। সেবা খাতে প্রবৃদ্ধির হার 5.09%। কৃষি খাতে অবদানের হার কত? 11.19%। কৃষি খাতে অবদানের হার 11.19%। আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেবা খাতে প্রবৃদ্ধির হার, একটি প্রশ্ন থাকবে প্রবৃদ্ধির হার, অন্য প্রশ্ন হচ্ছে অবদানের হার। শিল্প খাতে অবদানের হার কত? 37.37%। শিল্প খাতে অবদানের হার 37.37%। সেবা খাতে অবদানের হার কত? 51.44%। সেবা খাতে অবদানের হার 51.44%। 27শে জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? যুক্তরাষ্ট্র। 27শে জানুয়ারি 2026 যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন, সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি? নিউজিল্যান্ড। প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ নিউজিল্যান্ড। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। 2025 সালে নিউজিল্যান্ড মাউন্ট তারানাকি পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? আহমেদ আল সারা। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে? লিয়াং ওয়েনফেং। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং চীনের নাগরিক। বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র। যদি প্রশ্ন থাকতো বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কোন দেশ, সেক্ষেত্রে উত্তর হবে জাপান। যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওর্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে? মেটা। যুক্তরাষ্ট্রের মেটা প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওর্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে। ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে? রেখা গুপ্ত। ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? যুক্তরাষ্ট্র। ইউএসএআইডি যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য সংস্থা। 29 জানুয়ারি 2025 কোন দেশ ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস অথবা ECOWAS পরীক্ষায় দুটির যে কোনো একটি থাকতে পারে থেকে সদস্যপদ প্রত্যাহার করে? উপরের সবগুলো দেশ 29 জানুয়ারি 2025 বুর্কিনা ফাসো, মালি, নাইজার ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস থেকে সদস্যপদ প্রত্যাহার করে। ECOWAS এর বর্তমান সদস্য দেশ কতটি? 12টি। ECOWAS এর বর্তমান সদস্য দেশ 12টি। 15 ফেব্রুয়ারি 2025 আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জোয়াও লরেন্কো। 15 ফেব্রুয়ারি 2025 আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জোয়াও লরেন্কো। 21 ফেব্রুয়ারি 2025 প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের FBI এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন কে? ক্যাশ প্যাটেল। 21 ফেব্রুয়ারি 2025 প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের FBI এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন ক্যাশ প্যাটেল। দুর্নীতি ধারণা সূচক 2024 রিপোর্টটি প্রকাশিত হয় ফেব্রুয়ারি 2025 সালে। দুর্নীতি ধারণা সূচক 2024 অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দক্ষিণ সুদান। বর্তমানে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। দুর্নীতি ধারণা 2024 অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। দুর্নীতি ধারণা 2024 অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। এখানে প্রত্যেকটি প্রশ্নের পূর্বে দুর্নীতি ধারণা 2024 কথাটি থাকবে। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 14তম। নিম্নক্রম অনুযায়ী বর্তমানে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান 14তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বর্তমানে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কততম? 151তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান 151তম। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7159টি। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা 7159টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম? 7ম। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান 7ম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম? 5ম। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান 5ম। আমি বাংলার গান গাই এর গীতিকার কে? প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলার গান গাই এর গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। তিনি সম্প্রতি নিহত হয়েছেন। 2025 সালের 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? জিমি কার্টার। 2025 সালের 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। জীবন জালের এপার ওপার নামক আত্মজীবনীর লেখক কে? জোবেরা রহমান লিনু। জীবন জালের এপার ওপার নামক আত্মজীবনীর লেখক জোবেরা রহমান লিনু। 2025 সালের 21 পদক লাভ করেন কতজন দল বা ব্যক্তি? 18 জন ব্যক্তি বা দল। 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? 7 জন। 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন 7 জন ব্যক্তি। বাংলা একাডেমির 2025 সালের কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে? কবি আল মুজাহিদি। বাংলা একাডেমির 2025 সালের কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কবি আল মুজাহিদি। বাংলা একাডেমির 2024 সালের সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর ঘ, ক ও খ। বাংলা একাডেমির 2024 সালের সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন অধ্যাপক হান্স হার্ডার এবং কথাশিল্পী বর্ণালী সাহা। 2024 সালের ICC বর্ষসেরা ক্রিকেটার কে? জাসপ্রীত বুমরা, ভারত। 2024 সালের ICC বর্ষসেরা ক্রিকেটার জাসপ্রীত বুমরা, ভারত। 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল? ফরচুন বরিশাল।